কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্র ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন দয়াল রে। আজকের মাহফিলে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। এক শ্রেণী আছে যারার জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে। কার জানি এমন আব্বার মাটির ঘরে শোয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ। যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন নোয়াগাঁও দক্ষিণ পাড়া রব্বান ফকিরের বাড়ি প্রাঙ্গণে হাসিমপুরস্থ এই পবিত্র সুহাদায়ে কারবালা পাকে পাঞ্জাতনের স্মরণে 10 দিন ব্যাপী মা বোনদের কোরআন খতম শেষ কইরা আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে আলেম উলামার বয়ানের মাধ্যমে আমি মুরুক্ষ নগণ্য নালায়েকের বয়ান, জিকির, আজকার, সূরা আয়াতে কারিমার মাধ্যমে আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, এই মুনাজাতে সবচাইতে নগণ্য, সবচাইতে নালায়েক, সবচাইতে নিকৃষ্ট তোমার এই বান্দা শামীম রাজা আল্লাহ। ফকিরেরা, দাড়ি পাকা মুরব্বীরা, কত আবেদ, কত হামক্কা ঘরের মেহমান, মদিনা ঘরের মেহমানরা, আমার পর্দার আড়ালে কত আবেদ আসলে মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাহাল নয় তোমার আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। নবীর আখানে বায়াতের দরবারে কবুল করো, নবীর সাহাবাই কেরামের দরবারে কবুল করো।
সাহাবায়ে কেরামের পর থেকে এই অদমের মুনাজাত পর্যন্ত যত তাবিন উলামায়ে কেরাম মাঠে ময়দান সহ মাদ্রাসা মসজিদে দ্বীনের খেদমত এলেমের খেদমত করছে, কোরআন সুন্নাহর খেদমত করছে, প্রত্যেকের আরওয়া পাকে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, আজকের মাহফিলে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। এক শ্রেণী আছে যারার জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে। কার জানি এমন আব্বারে মাটির ঘরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, কোনো অন্যায় করলে আব্বার উষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত। এখন সন্তান আফসুস করে, ওই আব্বা যদি আইসা ধমকও দিত, আমি ফুতে আব্বার একটা কথা বলতাম না। আল্লাহ, আজকে কে জানিয়ে তিন দেশে হাত বাড়াইছে, আব্বা নাই, কবরে কেমন আছে সন্তান জানে না। ওগো ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন, গতকালকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বাড়ি থেকে ছেলেটা বাগির হওয়ার পরে আমারে দেখা ধরাইয়া দূরা দূরা কান্দে, কই হুজুর আমি নতুন হাফেজ সাহেব হইছি, আমার আব্বা না আপনার হাতে তুলে দিয়া বলছে আমার আব্বা মইরা যাওয়ার পরে আমি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়াই। হুজুর, আমার হাফেজ সাহেব বানানোর আগে জানাজার নামাজ পড়ানিটা আপনি শিখিয়ে দিতেন। হুজুর, আমি আমার আব্বার জানাটা আমি নিজে দেওয়ার পরে আমার আব্বার কবরটারে লাশটারে যখন শোয়াইছে, আমি কবরে নাই, আমার আব্বার কপালটার ভিতরে হাত বুলিয়ে দিছি, আমি দেখছি মরা মানুষ কপালটা ভিজা ভিজা ঘামের মতো লাগছে। হুজুর, আমি ছাত্র মানুষ, আমার আব্বার জন্য কি দোয়া করব জানি না। আল্লাহ ফরিয়াদ জানাই, আমার ছাত্র আলামিনের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এখানে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা দুঃখিনী নাই, মা কবরে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়ে খাওয়াইছে। আল্লাহ, নিজে পুরান জামা কাপড় পরছে, সন্তানদের দামি জামা কাপড়, নতুন জামা কাপড় কিনা পরাইছে। আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মনিব, আল্লাহ অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, পর্দার আড়ালে কত মা বোনেরা এমন মা বাবারা এতিম হইয়া কান্দে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে রব্বান ফকির ওনার আম্মা আব্বা সব বংশের মানুষ যারা কবরে, বিশেষ করে না চাচা যান কবরে, চাচি কবরে, আল্লাহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। সারা পৃথিবীর আনাসে
যেখানে আছে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে প্রত্যেকের আরো আপাকে আজকের মুনাজাতের হাদিয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে গমনি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্র ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সুয়াদে কারবালা মাহফিলের মধ্যে সব শানে পাক পাঞ্জাতনের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া গায়ে খাইটা কষ্ট করছে, বৃষ্টির আসার পর থেকে তারা বড় মেহনত করছে। আমার এই পাগলা ভাইটা বড় কষ্ট করে আগেও পর্যন্ত আনছে রাব্বুল আলামিন। আমার মা বোনেরা কষ্ট করে রান্না বান্না করছে, আমার বাবুর্চি ভাইয়েরা কষ্ট করে তাবারুকের ইন্তজাম করছে আল্লাহ। প্রত্যেকের খাদ দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল ও মঞ্জুর করো। মনিব আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব কইরো। যতগুলা দরখাস্ত করলাম আমার নূর নবীর উসিলায় কবুল ও মঞ্জুর করেন ওরে। যার নাম রেখেছো তুমি মুহাম্মদে রাসূল, বলেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদে রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক আছে সবার দাওয়াত। আরেকটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। কুমিল্লা শহরে আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে, এর মধ্যে মহিলা মাদ্রাসাও আছে। কুমিল্লা চকবাজার নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় হাফিজি মাদ্রাসা আছে। ঠিক 5-6 বছর বয়স থেকে উপরে বড় যত পোলাপান হাফিজি পড়ানোর জন্য আমার এই মাদ্রাসায় ভর্তি চলতেছে। ইনশাল্লাহ আপনারা যখনই পারেন আমার মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা সুসন্তান, নেক সন্তান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।